ওই চিতোড়া আসরে যদি জয়ী হয়ে তারপরে কোন কাড়া মালিকের সাথে লাগাবে তখন? তখন যেটা ভালো বুঝবো যে দড়া হবে। হ্যাঁ, যে দড়া হবে দেখো দড়া হবে। তাও কোন কোন কাড়া মালিকের সাথে ইচ্ছা আছে? এখন ধানসরা ভূদেব মাতো বলছে। ওই ধানসরা রিমোট কন্ট্রোল, হ্যাঁ রিমোট খেলে ভূদেব মাতো ওনার সাথে লাগাতে রাজি আছে। আর হেমন্ত বাবুর সাথে উলাম যে লাগাবে, যে লাগাবে পানু সিং। আমাকে পানু সিং হেললে মানে ওই পানু সিং আর ওই ভূদেব মাতো আর ওই হেমন্ত মাতো ঠান্ডা মাথা দিব বাঁধলে 10-20 ভাগালে পাইব। আর তখন ওই কাড়ালে তো মাস্টার মাইন্ড কাড়া পড়ে, তখন তো আর 31,000 ওই কাড়ায় তো নাম দিবে না, তখন প্রাইসটা তো বাড়াতে হবে। তখন তো 51 আটতে হবে। তখন দেখা যাবে এইটা কেমন এলে তখন এইখানে আপনার কাড়া গ্যারেন্টি আছে। তখন 51 দিতে হবে, দেখা যাবে। হ্যাঁ, তখন 51 দিতে 51 দিতে। দেখ যখন আপনি ওইসব রসিকের সঙ্গে লাগাবে তো ওনার তো আর 31-এ লাগাবে না। হ্যাঁ, তখন 51 দিব। যখন আমার কাড়া জয় লাগবে, হ্যাঁ 51 দিব। তখন 51 থাকবে কি? নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি, আপনারা অবশ্য ভিডিও দেখে বা থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছে। তাও একবার আমি পুনরায় বলে দিচ্ছি, টামনা থানার অন্তর্গত এই বাঁশড়াকুলি মানিকডি ওই ভাদরী মাহাতো সাক্ষাতে। তো আপনারা অবশ্যই জানেন যে ঈদ পরব উপলক্ষে চিতোড়া গ্রামে যে কাড়া লড়াই আছে 29 ভাদ্র, তো ওনার কাড়া জোড়া কনফার্ম হয়েছে। তো জোড়া কনফার্ম হওয়ার পর ওনার সাক্ষাতে আজকে হাজির হয়েছি। তো ওনাকে আমি জিজ্ঞাসা করে নেব যে কাড়ার কতটা ভরসা আছে, দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। আমি অবশ্যই আপনার নাম ঠিকানা সব কিছু বলে দিয়েছি, তাও নিজের পরিচয়টা দর্শককে বলো। আমার নাম ভাদরী মাহাতো, বাঁশড়াকুলি মানিকডি সামনাসামনি। সামনাসামনি। তো জেলা পুরুলিয়া, পোস্ট চিতোড়া। এখন বর্তমানে কেমন আছো? ওই যে বুড়ালো। বুড়ালো। তো আপনার কাড়ার তো লড়াই আছে 29 ভাদর। 29 ভাদর ওই ঈদ পরবে, মানে ওই চিতোড়াই হচ্ছে লড়াইটা। তো ওই আসরে আপনার কাড়াটা থাকছে কি? তো 1 নম্বরে আছে। তো 1 নম্বর কাড়ার প্রাইস কত আছে? 31,000। আর প্রথমে যখন আপডেট দিয়েছিল তখন 21 দিয়েছিল যে? হ্যাঁ, 15 ছিল তখন। আর হঠাৎ ডবল করে দিলে যে? হ্যাঁ, কেউ তখন নামে দেয়নি কেউ। তখন এখন তাহলে 31,000 আছে। আর জোড়া কনফার্ম হয়ে গেছে। কার সঙ্গে জোড়াটা হয়েছে? তেঁতুল হিটি কানাই মাতো, ওনার সাথে জোড়াটা কনফার্ম হয়েছে। হ্যাঁ, পাড়া থানা বটে। তো আপনি তো ওই পাড়া থানার কার সাথেই লাগাচ্ছে। গত বছর তো গ্রামে ওই পাড়া থানার এই শিবরাম মাতোর সাথে শিবু মাতো, আর এই বছর ওই পাড়া থানার তেঁতুল হেঁটি। পাশে পাড়া থানার কাড়া গিলা পিলি দেখে জোর করছে নাকি? ওই তেঁতুল হেঁটির কাড়াটা 8 বার জয়ী আছে। হ্যাঁ, 5 বার জয়ী আছে। আর আপনার কাড়াটা কবার জয়ী আছে? 8 বার। তো এইবারে ওই চিতোড়ার মোড়ে তাই বলি জয়ী হতে পারবে না এবারে? এখন দেখো কি বলবো, আগে গোলাটা ঠিক নাই। হ্যাঁ, কাড়ার কাছে গোড়া আপনার কাড়া তো জবর লাগে যে প্রত্যেকবারে জয়ী হয়েছে, এবার পারবে না সেটা এখন বলতে লাগছে। এখন বলতে লাগছে। যাই হোক, তো দর্শককে লড়াই দেখাবে লাগিলে ওটা যদি লাগে তো আগে যাও, যদি দেখে পালাইতে হবে। আপনার কাড়া তো দেখে পালাবে না, ওটা যদি পালাই না, ওটা পালাবে না, ওটা লাগে তাহলে লাগবে কি লাগলে। তো এখন কাড়ার কিরকম প্রস্তুতি রেখেছো? বাঁধা আছে। এখন তো পুরো আজকাল তো ঘাস টাস সারাই দমে আছে। তো কাড়া ঘাস টাস কাটিয়ে খাওয়াছে না? দুটি দিয়ে। হ্যাঁ, তো এখন ঘরে আর কাড়া কতগুলা কাড়া আছে? বাইরে 4টে আছে। হ্যাঁ, এই ছোট বড় 4টে আছে নাকি? তো আপনি ওই ঈদ পরবে কাড়া মানে চিতোড়া গ্রামে বড় দিয়েছ, আর আপনাদের গ্রামেও তো লড়াই করছে 30 আশ্বিন, তখন কাড়াটা কই দিলে? তো ওটা আগেই গল্পটা হয়েছে। ওই মানে পোষের 25-এ থাকবে। তো ওই চিতোড়া আসরে যদি জয়ী হয়ে
তারপরে কোন কাড়া মালিকের সাথে লাগাবে তখন? তখন যেটা ভালো বুঝবো যে দড়া হবে। হ্যাঁ, যে দড়া হবে দেখো ধরা হবে। তাও কোন কোন কাড়া মালিকের সাথে ইচ্ছা আছে? এখন ধানসরা ভূতের মাতো বলছে। ওই ধানছড়া রিমোট কন্ট্রোল, হ্যাঁ, রিমোট খেলে ভূতের পড়ে। ভূতের মতো ওনার সাথে লাগাতে রাজি আছে। আর হেমন্ত বাবুর সাথে যে উলাম যে লাগাবো, উল্লাস যে লাগাবে পানু সিং আমাকে ধর। পানু সিং হেললে হ্যাঁ, মানে ওই পানু সিং আর ওই ভূদেব মাতো আর ওই হেমন্ত মাতো রোলাটি। ঠান্ডা মাথা দিব না, বাঁধলে 10 কি 20 হ্যাঁ, ভাগালে পাইব। আর তখন ওই কাড়ালে তো ভালো মাস্টার মাইন্ড কাড়া পড়ে, তখন তো আর 31,000 ওই কাড়াই তো নাম দিবে না, তখন প্রাইসটা তো বাড়াতে হবে। বাড়াবো তখন তো 51 আড়তে হবে। তাই তখন দেখা যাবে এইটা কেমন এলে তখন এইখানে আপনার কাড়া গ্যারেন্টি আছে। তখন 51 দিতে হবে, দেখা যাবে। হ্যাঁ, তখন 51 দিতে হবে। 51 দিতে দেখ, যখন আপনি ওইসব রসিকের সঙ্গে লাগাবে তো ওনার তো আর 31-এ লাগাবে না। হ্যাঁ, তখন 51 দিব, যখন আমার কাড়া দিয়ে জয় লাগবে। হ্যাঁ, 51 দিব, হ্যাঁ, তখন 51 দেখবে কি। তো এখন তার জন্য কোনো বলছি না এখন। হ্যাঁ, এখন কোনো বলছে না। তো সব জায়গায় আপনার কাড়াই মানে জয়ী হয়, তো ওই চিতড়া মোড়া নাই পারে জয়ী হতে। এখন দেখো শিয়াল সিনে বিদ্যা কি হয় না, আগেই বলবো সে শিয়াল সিংহে বিদ্যা বটে নাকি। আজ 1 বছর লাগানো এই কাড়াকে তো ভালো তৈরি রেখেছে তো। মোটামুটি আছে। এই মোটামুটি নাই, কাড়া ভালো পুরা সিং পুরা ফিটনেস আছে একদম, সিং পুরা। একবার দেখবে তুই ওরা গ্রুপ করে গেছে আমরা কাড়াই না ভাগাতে দেখে দিই বলি। তাই উঠে কোনো নাই আমি ভাগাতে পারবো দেখো না। তবে উনার কাড়াটাও বাহির থেকে প্রায় জানা কাড়া ওই বটে। ওঠে বলিয়েছে ওরা। হ্যাঁ, বলেছে নাকি। তো ওইখানে ওই তেতলহেটি কানাইলাল মাতো দুটা কাড়া আছে, তো কোন কাড়াটার সঙ্গে যে জোড়া করেছে? যেটা লাগাবো দুটো মানে উনার কাড়া যেটা উনি যেটা লাগাবে, হ্যাঁ, ওই মানে দুটার সঙ্গে মত আছে আপনার? একটা সময় দেবে 2,000 সঙ্গে একটা যেটা লাগাবো না। তো বলি উনার যে দুটা কাড়া আছে তো ওর কাড়া যেটাই ছাড়িবে। হ্যাঁ, ওর 2 নম্বরটা বলি, তারপর 1 নম্বরটা যেটা যেটা ছাড়ি হ্যাঁ করেছি না। হ্যাঁ, হ্যাঁ করেছে মানে যাই হোক। তো যাই হোক ওই মানে দর্শক নিরাশা নাই হবে। না, হ্যাঁ, লড়াই দেখাবে কি নাকি? হ্যাঁ, পুরা দেখাবে কোনো কম? দেখা এখন কতদিন থাকে আগে কি বলবো এখন। হ্যাঁ, এখন ওটা কতদিন থাকে না আমারটা কতদিন থাকে। যাই হোক লাগবে কাড়া পড়ে যখন। হ্যাঁ, তো এখন কাড়া তৈরি মানে এখন কাড়াকে কি কি খাতে দিচ্ছে এখন? ওই দুটি আর তো দিন নাই, কদিন পরে তো লড়াই। ওই দুটি ঘাটাঘাটি দিয়ে দিন। ঘাটাঘাটি দিও। তো এখন ঘরে কতগুলা কাড়া আছে এখন? এই যে ছোট বড় 4টে, ছোট বড় 4টে আছে কি? এই বাইরে আছে আমার কাড়া, ঘরে নাই, ঘরে নাই লাগে আমার কাড়া। ও, তো কাড়াটা ওই খোলাখুলি এখন কে করে? এখন সবাই করি। সবাই করে, এখন আপনি নাই করে মনে হয়েছে? নাই করি এখন। এখন নাই করে, এখন ছেলাছুলি করে নাকি? এখন আসর দিকে লিখতে হবে, মানে ডরাতে হবে, চিনহাতে হবে, একটু আনাড়ি জায়গায় বটে। হ্যাঁ, আমার জায়গায় না একাজে গোটা লিখতে হবে। গোট্টা লেগে নিয়ে যায়। হ্যাঁ, যাই হোক। যাই হোক, তাহলে ওই চিতড়া মোড়ে দর্শককে লড়াই দেখাবে অবশ্য। হ্যাঁ, দেখাবো সাথে। তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে টামনা থানার অন্তর্গত বাঁশড়াকুলি মানিকডি ওই ভাদরী মাতো কাড়ার লড়াই আছে ওই চিতড়া মোড়ে ওই ঈদের দিন ওই 29শে ভাদ্র। তো সেখানে ওই উনার কাড়াটা 1 নম্বর কাড়া পড়ে, তো প্রাইজ আছে 31,000 টাকা। আর উনার কাড়ার সাথে জোড়া হয়েছে তেঁতুলহেটি কানাইলাল মাহাতো। তো আপনারা অবশ্যই 29শে ভাদ্র চিতড়া মোড় ঈদের দিনে কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন। এরপর এই ভাদরী বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে, কাড়াটা লড়াই করার জন্য কীরকম তৈরি করেছে, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। তারপর বেলা ডুবার গড়াই গড়াই বাহুরটাকে লিলি লড়কাই, আরে ঘর দিকে দিলি যে সোঝা, তখন বেহাইকে দেখছি নেশার চোটে, ঠেঙ্গিলে হচ্ছে লেটে পেটে, রাস্তা ছাড়ে গাড়াই ঢুকে যায়, তখন মনটা টুকু খুড়ুক জাগে, দাদা হে মনটা টুকু খুড়ুক জাগে, নেশাটা তো বেশি নাই লাগে, তবে কেনে এমন হচ্ছে যে বেহাই, দাদা কোন রকমে ধরে ধরে পৌঁছালি কুলি ধারে, আর বলি আস্তে আস্তে চলো গলিটা,
ঢুকতে ঢুকতে পজর দিল আমার কুলহির ডেরিটা আমার টিনের গুড় হুড়ুকু বুড়ুকু দাদা গেল চড় চড়া আমার টিনের গুড়